হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমি হাসছি কেন? সত্যি মৌ, তুমি যে কি নিয়ে বাস করছো সেটাই ভাবছি। মানে 1 মাস হলো ঘটনাটা ঘটেছে। এই টাকা নিয়ে চলে গেছে বড় বউ, এই ছোট বউ, সরি, ছোট বউ। সে কথা কিন্তু মৌ বলেনি। আজ 1 মাস পরে বলা মনে হয়েছে দরকার, অবশ্যই দরকার। কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, তোমার যা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, আজকে ও যদি কথাটা, এখনও পর্যন্ত 1 মাস হয়ে গেল টাকাটা নিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ও জানায়নি যে আমি মায়ের কাছে থেকে টাকাটা নিয়ে এসেছি। তাহলে তুমি 1 মাস কিন্তু ওয়েট করেছো, ওর পক্ষ থেকে কোনো কিছু কিন্তু আসেনি যে না আমি টাকাটা তুলেছি এই কারণে, বা এই মা পারবে না, বা টাকা কেটে নিতে পারে, বা টাকা চোট হয়ে যেতে পারে, মানে যে কোনো কথা 1 মাস কিন্তু কিচ্ছু বললো না। বলল কখন? মৌ যখন কালকে একটা লাইভ ভিডিও করেছে তখন কিন্তু ওর মনে হলো যে না, এবার আমার বলা উচিত। এখন মৌকে বলছে কেন, তুমি যদি জানতে তাহলে কেন এতদিন বলনি? দেখলো তোদের দৌড়টা, তোদের দৌড়টা কত দূর। তোরা 1 মাস কিছু বললি না, এখন বলছিস আমার মেয়ের ভর্তি ছিল, আমরা একটা ঘরের ব্যবস্থা করার জন্য আমাদের হয়ে ওঠেনি। ভিডিও তোরা কিন্তু করছিস, ভিডিও করছিস না তা না, ভিডিও তোরা কিন্তু করছিস। ভিডিও যখন ছাড়তে পারছিস তাহলে এইটুকু বলতে তোদের কতক্ষণ লাগতো? এটা তো তোরা তো সবসময় কন্টেন্ট খুঁজিস। একটা ব্লগার সবসময় একটা ছাগল এলো, কি একটা মেঘ ডাকলো, কি একটা ফুল ফুটলো, সবসময় একটা কন্টেন্ট খোঁজে যে এটা আজকে আমার কন্টেন্ট হবে, এটা আমার কিছুটা ভিউ টানবে, সময় ওয়াচ টাইম হবে, সেই তো ভাবে। তো তোরা এটা তো বলেই দিতে পারতি। ভেবেছিলি মৌ চুপে চাপে আছে, আমিও চুপে চাপেই হয়ে যাই, বা মৌ হয়তো বুঝতেই পারিনি, এটা ভেবেছিলি। কালকে ঘটনাটা ঘটলো, আজকে সকালবেলায় একটা ভিডিও চলে এলো, দুজনা দেবা দেবী বসে যেন বরটাকে জোর করে বসিয়ে রেখেছে, একদম বগল দেবা করে বসিয়ে দুজনের ভেতরে কিন্তু হলো। বরটাকে বলার সুযোগই দেয় না, মানে ও যখন বলতে শুরু করে, আর বলার স্টাইলটা মানুষের, মৌ দেখো কত সুন্দর করে বলে কথাগুলো, মানে মানুষ যেন মনে হচ্ছে ঝগড়া করছে এইরকম। মৌ তো বললো যে দায়িত্ব নেওয়ার সময় আমরা নিব, জিনিসটা নিয়ে চলে গেল, আমাদের একবার জানানো বোধ করলো না। আজ মায়ের টাকা তো আমরাও তুলতে পারতাম, কথা তো ঠিকই, মায়ের টাকাটা আছে থাক, আমরাও তো জানি যে মায়ের টাকা ঢোকে, মায়ের টাকাটা আছে থাক, আমরা আমাদের সংসার চালাচ্ছি, তোমরা তোমাদের সংসার চালাও, ব্যাস। কিন্তু সে কী করেছে, টাকাটা তো নিয়ে গেছে, তারপরে কালকে একটা ভিডিও নামালো এই সকালে, তারপরে আবার কিন্তু কানেরও নিয়ে চলে এলো। মানে পরের ভিডিওটা কালকে, মানে আজকে যেহেতু নামিয়েছে দেখাচ্ছে, ওটা কিন্তু কালকে শ্যুট করা ছিল। ময়ূরটা যেমন কালকে শ্যুট করা হয়েছিল, আজকে ওরও শ্যুট করা হয়েছিল। তারিখ দেখাচ্ছে কিন্তু 7 তারিখ, আজকে কিন্তু 8 তারিখ, সেহেতু কালকেই কিন্তু ঘটনাগুলো ঘটেছে। তারপরে কিন্তু ভিডিও করার পরে কিন্তু আবারও সোনার দোকানে চলে গিয়েছে। মানে এরা কেমন দেখো, এতদিন কিন্তু সময় পেল না একটা ভিডিও নামানোর। ভিডিও কালকে নামালো, কালকে সোনার দোকানেও চলে গেল, প্লাস কোনো বোন টোন কেউ একজন এসেছে পাশ থেকে পিন মারছে। আর এই ছোটো বউয়ের একটা জিনিস দেখে আমার খুব হাসি পায়, বরটাকে পুরো বসিয়ে দিবে আর একটা করে পিন দিচ্ছে, যেমন আগেকার আমাদের বাড়িতে কিন্তু ছিল, কার কার বাড়িতে ছিল একটু কমেন্ট করে জানিও। এরকম করে একটা স্টোভ পাওয়া যেত, আগে আমাদের চা হতো সকালবেলায়, চা, ডিম সেদ্ধ, দুধ গরম, এগুলো কিন্তু হতো, আমার ঠাকমার ছিল। আর স্টোভটা ছিল পিতলের, সে এরকম করে পাম্প মারতে হতো তখন, তারপরে পিন দিতে হতো, পিন দিলে আবার ধপ করে জ্বলে উঠতো, আবার সেই পাম্প দিতে হতো, পাম্প দিলে তারপরে আবার দাও 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 করে জ্বলে উঠতো, আবার যখন কমে আসতো আবার পাম্প দিতে হতো। তো সেই জিনিসটা আমার খুব মনে পড়ছিল। আমি এত হেসেছি আজকের পরের ভিডিওটা, যেটা ওর বর করছিল, আর মনে হচ্ছিল একটু ঢুকুর ঢুকুর মেরেই বসেছে মনে হচ্ছিল আমার, বলছি না যে বসেছিল, কিন্তু আবার কথাবার্তাতে মনে হচ্ছিল। এবার বলছে যে কেউ কি মনে করে না আমি ওর ছোটো ছেলের বউ,
তোমাকে কুড়িয়ে পেয়েছে, বলো বলো বলো। তখন এ বলতে লাগলো যে হ্যাঁ আমি পাইনি ভালোবাসা, বাবা 14 বছর মারা গেল, 14 বছর থেকে ভালোবাসা পাইনি, কেন জানি না হলো সেটা। তারপরে আমি তো খরচ করেছি, আমি দিব কেন জিনিসটা? একবার বলছে দিয়ে দিব, একবার বলছে দিব না, বরটা বলছে না আমি রেখে দিব কেন? আর এ আবার তখন বলছে না দিয়ে দিব। মানে জিনিসটা যে এরা যা করছে, এত মানে হাসি পাচ্ছে জিনিসটা। আরে যে একটা জিনিস তোরা করেছিস, দিবি যখন তাহলে দিয়ে দে, বল দিয়ে দিব। তখন ফট করে এ বলছে তুমি কালকে শনিবারে অফিস করেই চলে যাবে, দিয়ে ও জিনিসটা দিয়ে চলে আসবে, আমি কিন্তু যাবো না। তখন ওর বর বলছে এত তাড়া কিসের, আমি যেতে পারবো না এখন। মানে জিনিসটা নিয়ে তাড়া আছে তোমাদের। জিনিসটা যখন চলে এলো সোশ্যাল মিডিয়াতে, 1 মাস কিন্তু টাকাটা ছিল, কোনো কথা ছিল না। যখন সোশ্যাল মিডিয়াতে চলে এলো সঙ্গে সঙ্গে 2টো ভিডিও নেমে গেল। একটা হচ্ছে তোমার ইটা যে না আমি নিয়ে এসেছি হ্যান ত্যান, আর একটা হচ্ছে গয়না নিয়েও চলে এলো। এখনও কটা নামবে ঠিক নেই। মৌয়ের একটা ভিডিও মৌ কিন্তু কালকে করে ছেড়ে দিয়েছে, আজকে যেমন ডেলি ব্লগ সেরকম চালু করেছে, ওদের কিন্তু জ্বালা ছুটে গেছে। এবার তারপরে বলছে বাংলাদেশ থেকে এসে 7 বছর মিনিমাম থাকতে হয়, এটা কি করে হলো? ভোটের আধার কার্ড কি করে হলো? আরে বাবা এত যখন জানিস তো তোর তো প্রশাসন বাড়ির কাছে, মানে বাড়ির কাছে বলতে প্রত্যেকের প্রশাসনই বাড়ির কাছে, তো যা না ওখানে গিয়ে বলগা যে আমার যা কি করে হলো, কি করে এই হলো, কি করে ওই হলো, ওখানে বল। সোশ্যাল মিডিয়াতে এসে কি বিচার পাবি তুই? তোর যদি এতই জ্বালা করে বিচার কর। আর কথাগুলো বলে একবারে ঝঝ করে তাণ্ডব হয়, যেন যে শিবের নৃত্য শুরু হয়ে যায়, একদম নটরাজের নৃত্য শুরু হয়ে যায়। মানে হাসবো না দেখবো না বুঝবো, এটাই একটা ব্যাপার থাকে। তারপরে পাশ থেকে বোন বলছে কেন তোদের অধিকার নেই? অধিকার আছে। তখন বলছে হ্যাঁ যদি অধিকার থাকলো যদি জিনিস দিয়েই দিতে হয় আমাদের, তাহলে এই বলছে। কিন্তু আমরা মায়ের টাকাটা নিয়ে এসেছি এটা কানের বানানোর জন্য। দেখো এখানে কিন্তু ওদের কথার ভেতরে টাকাটা নিয়ে এসেছি যে টাকাটা উইথড্র হয়ে যেতে পারে, টাকাটা লোনের মাধ্যমে কেটে যেতে পারে, আমরা তুলে নিয়ে এসেছি, যেহেতু মায়ের রাখার জায়গা নেই আমরা নিয়ে এসে রেখেছি। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আবার বলছে যে মায়ের কানেরটা নিয়ে নিয়েছে সেই জন্য আমরা কানেরটা এনেছি। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি বলছে? মায়ের রাখার জায়গা নেই, রাখলে তো সেই বড় বউয়ের কাছেই রাখবে, সেই আগের মতোই টাকার হদিশ পাবো না, হলো। তারপর 4 নম্বর পয়েন্ট, দেখো কতগুলো কিন্তু হচ্ছে ওদের, আমরা দিব না, এর থেকে আমাদের অধিকার নেই, আমাদের মা, আমাদের অধিকার আছে, যার দরকার হবে সে এসে নিয়ে যাবে, তাকে খাওয়া, হোটেল ভাড়া, তোমার যাওয়া আসা ভাড়া দিয়ে দিব। তখন ওর বউ ফটকে বলছে হোটেল ভাড়া মানে? তখন ও বলছে না যে সঙ্গে আসবে তার, কেন যে সঙ্গে আসবে তার হোটেল ভাড়া দিবি কেন? যদি ভাই আসে বা ভাইয়ের বউ আসে ঘরে থাকতে দিবি। আর দ্বিতীয়ত তোর বউ গিয়ে নিয়ে এসেছে, কিন্তু জিনিসটা সবাই কিন্তু পাবলিক হয়ে গেছে, তোর বউ গিয়ে নিয়ে এসেছে। একটা ইয়ং মেয়ে, মানে একটা লাট্টা গোট্টা মেয়ে গিয়ে টাকাটা নিয়ে এলো। এখন দেওয়ার সময় কি মাকে কাউকে নিয়ে এসে টাকাটা নিয়ে যেতে হবে বা জিনিসটা নিয়ে যেতে হবে। মানে এদের কথার ভেতরেই কিন্তু সব রহস্য যেন লুকিয়ে আছে। ওরাই বলছে কিন্তু কথাগুলো, আবার ওরাই কিন্তু এই কথাগুলো বলছে। তারপরে বলল যে কোন টাকা 16,000 টাকায় কিন্তু আমি ঋণ মিটিয়েছি, আর 2,000 মিলে আমার 4,000 দিতে হয়েছে করতে, বৃদ্ধ ভাতা করতে, বা কোনো একটা যেটা টাকা ঢুকেছে সেটা করতে। তো সেটাতে আমাকে দিয়েছে, তাহলে কত হলো? তখন বরটা বলছে ছেড়ে দাও টাকার কথা। কোন টাকা ছাড়বো? কোন টাকা? মানে বলছে আবার ভুলেও যাচ্ছে, এরকম ব্যাপার। মানে বেশি বকলে যা হয়, মানে ওই 20,000 টাকাটা ধরে রেখেছে না, ওই 20,000 টাকাটা ধরে রেখেছে যে 20,000 টাকা আমি খরচ করেছি, আমি লোন মিটিয়েছি। এই জন্য লোন তুই কার জন্য মিটিয়েছিস? মা, দাদা, ভাইয়ের জন্য করেছে। তুই এর মধ্যে থাকার তো কোনো যুক্তিই নেই, এর মধ্যে মৌ নেই, তোরও থাকার দরকার নাই। মা দাদা পড়া করিয়েছে, লোন তুলেছে, যা করেছে। এবার তার চাকরি পাওয়ার পর তার কর্তব্য
যে তার কর্তব্য, যে আমি চাকরি করে পেয়েছি আমার জন্য যেহেতু হয়েছে, সেহেতু আমার টাকাটা মিটিয়ে দেওয়া দরকার। 1 মাসে না হোক 2-3 মাসে কাটান যাবে, আমার দরকার, এটা হচ্ছে কর্তব্য। তোর আজকে যদি মেয়ে, তুই এই যে বললি যে হ্যাঁ বাচ্চা কি মানুষ করা হয় শুধু টাকার জন্য? অবশ্যই সিকিউরিটির জন্য। আমার পাশে এই যে যারা, ময়ের কথা বলছি, আমাদের ঘোড়ার কথা বলছি, ঘোড়াকে ভালো লাগে না, এই ঘোড়া বলছি সরি, দালালকে ভালো লাগে না, কিন্তু আবার কোনো সময় কেন আমার একটু হয় বলো তো, বাচ্চা হচ্ছে একটা অবলম্বন। বাচ্চা দেখুক আর না দেখুক, পরে কি হবে আমরা কেউ জানি না, আজ আছি কালকে কি হবে তাই তো জানি না, বাচ্চা মানুষ করে যে কী হবে সেটা তো পরের কথা। তবুও বাচ্চা হচ্ছে একটা অবলম্বন। আজ বাচ্চাটা থাকা মানে, আজ অসুখ হলে বাবা একটু জলটা দে তো, বাবু একটু দোকান থেকে ঘুরে আয় তো, বাবু তোর পাপাকে ফোন করতো, এই বাজারটা নেই নিয়ে আয় তো। এটা হচ্ছে ছোটোবেলা, এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে ছোটোবেলা। আমরা এই কিছু হুকুম করতে পারি, বা বাবু একটু চাটা বসাতো, এগুলো হচ্ছে বাচ্চাদের এই যে একটা মানে মায়ের প্রতি দায়িত্ব বা মা বাচ্চার প্রতি দায়িত্ব, এগুলো কিন্তু আসে। বড় হয়ে কি হয়, তারপরে যখন লোন টোন থাকে চাকরি বাকরির জন্য অনেকে নেয়, বাচ্চার কিন্তু দায়িত্ব সে বড় হয়ে গিয়ে মা বাবাকে ওইটা শোধ করার। তার যদি ক্যাপাসিটি থাকে তাহলে মাকে তুমি একটা গভর্নমেন্ট চাকরি করে তুমি মাকে 1000 টাকা দিতে পারো না মাসে, তুমি তো গভর্নমেন্টের চাকরি করো, মাকে 1000টা টাকা দিতে পারো না যে মা তোমার এই খরচের জন্যই না 1000 টাকা করে, বেশি না 1000 টাকা দিতে পারো না। তুমি ভাইয়ের বউয়ের পরে তুমি চাপাচ্ছ, ও একটা মেয়ে হয়ে নিজেরই তো একটা অসুবিধায় পড়ে আছে, তারপরে ও কিন্তু দোকানটা করে দেয় হাজব্যান্ডকে, প্লাস মাকে কিন্তু ফেলেনি, মাকে কিন্তু রেখেছে, এমনকি যে কাকু আছে তাকেও কিন্তু দেখাশোনা করে, অসময়ে দোকানে বসায়, অসময়ে একটু বাজার টাজার তুলে দেয়। আমাদের অসময়ে যারা দেখে বলে না যে মায়াতেই দয়া বাড়ে, মানে দয়াতেই মায়া বাড়ে, মায়াতেই দয়া বাড়ে, এরকম একটা কথা। মানে তুমি আমাকে যখনই দেখবে আমার একটা মায়া হবে যে না মানুষটা করছে, আমিও একটু সবজিপাতি করেছি, একটু দিয়ে আসি, একটু বাজারটা তুলে দিয়ে আসি, একটু কলল হয়তো বাইরে কোথাও গেল, কি একটু ঘরে এলো ফ্রেশ হতে, কি একটু মানে খেতে আসলো, তো তখন কাকুকে বসিয়ে রাখে। সেই এটা কিন্তু মৌ কিন্তু সেই দামটা দেয় মৌয়ের ভেতরে এই জিনিসটা, সেই জন্য মৌয়ের সাপোর্টার অনেক। কারণ হচ্ছে মৌয়ের ভেতর যে মানসিকতা খুব ভালো, কথা বলার ধরনটা খুব ভালো, মানুষ কোথায় যায় যে একবেলা না খেতে দিক, জল দিক, একটা বিস্কিট দিক, কিন্তু কথাবার্তা যেন ভালো বলে। মাকে এই প্রথম নিয়ে গেছিল শহরে যাওয়ার পরে, মাকে এই প্রথম কিন্তু নিয়ে গেছিল, কিন্তু মাকে কোনো কাজ করতে দিত না। মা ও শুধু বলতো বউটা আমার মায়ের কাজ পছন্দ হয় না, আমার কারোর কাজ পছন্দ হয় না, আমি একাই করি। এবার মাটা নাতিকে খাইয়ে দেয়া বা হয়তো একটু আনন্দ ফুর্তি করলো, কি নাতনিকে নিয়ে ঘুরতে গেল, কি রান্নাবান্না করলো, মায়ের একটু কিন্তু সময় কাটে। ওই বাড়িতে টিভিও নেই, তাহলে মাটা কিভাবে সময় কাটবে? লাস্টের দিকে মাটা কিন্তু সারা দিন শুয়ে বসে থাকতো, যখনই দেখা যেত মাটা কিন্তু শুয়ে বসে থাকতো, আর একটা অস্বস্তি বোধ হতো, দেখে মনে হতো যে অসুস্থ অসুস্থ অসুস্থ। লাস্টের দিকে প্রত্যেকে বলেছিল যে তুমি দুটো শাড়ি কিনে দিতে পারো না, যে শাড়ি পরে চলে এসেছে সেই দুটো শাড়িই আছে কাছে, আর না যে শাড়ি পরে এসেছে সেটা, আর একটা দিয়েছিল সেটাই, তুমি দুটো শাড়ি কিনে দিতে পারো না। তারপরে কিন্তু দুটো তোমার পলিস্টার টাইপের দুটো শাড়ি কিনে দিয়েছিল লোকের গুতানি খেয়ে। আজকে বলতে বসলো যে মাকে যে আমি গিয়ে বলবো যে চলো মা শাড়ি নিয়ে আসি, কি জুতো নিয়ে আসি, কি এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি, তো বলে আমাকে ঘুষ দিচ্ছে। কখনো না, এরকম না, তুমি আসলে ব্যবহারটাই ঠিক করো না, তুমি হয়তো দিয়ে খোঁটা মারো, তুমি হয়তো দিয়ে 10 জনকে জানাও। ওই যে বললে আমি ননদের সাথে কথা বলেছি, ভয়েস রেকর্ড করে রেখেছি, দরকার পড়লে ওই বাড়ির লোকগুলোকে আমি বিশ্বাস করি না, আমি ভিডিওও বানাই,
এই যে তুমি যে শুনে নিল তোমার ননদ কথাটা, নিশ্চয়ই তোমার সাথে আর সম্পর্ক সেভাবে রাখবে না যে এ বাবা এ কী মানুষ রে, আমি ওর কথা সাপোর্টে বললাম ও আমাকে ভিডিওতে করছে, সোশ্যাল মিডিয়াতে ননদ 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 করছে, আর ও তো একটা পরগরি মেয়ে, হাজব্যান্ডের সাথে লেগে যাবে ঝামেলা তখন, যে না তুমি কেন ওদের ভেতর যাচ্ছ। সুতরাং কল্লোলের মোর কাছেও খারাপ হয়ে যাবে, সোশ্যাল মিডিয়াতেও খারাপ হয়ে যাবে, পাড়াপতির কাছে খারাপ হয়ে যাবে যে ননদ নামের বস্তুটা হচ্ছে দুতালি, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তুমি হচ্ছ খুব স্বার্থপর মেয়ে, মোয়ের যাকে বলছি, তুমি হচ্ছ খুব স্বার্থপর মেয়ে। তোমার কাছে নিয়ে এসে রেখেছিলে, এমন ভালোবাসায় বেসেছো তুমি, মানে তোমার কথাতে হচ্ছে আমি কাউকে কিছু করতে দেবো না, বসে থাকো, ঠিক আছে। তুমি যে এই সেবাটা এতই করেছো যে তোমার কাছে আর যেতে চায় না। যদি কোনো সময় কেউ বলে, অনেক ভিডিওতে দেখা গেছে যে তুমি ছোটো বউয়ের কাছে যাবে, মুখটা এরকম করে শাশুড়িটা, সে একবারে সে হাতটা এরকম ঝেঁকাতে শুরু করে, কারণ সে মুখ দিয়ে বলতে পারে না কিন্তু ইশারাতে বোঝাতে পারে। সে তো সঙ্গে সঙ্গে একদম মুখটা কিটিমিটি করে সঙ্গে সঙ্গে বলে না। কেন? সন্তান আমরা যারা মা বা যারা হয়েছি বা যারা নাও হয়েছি, অনেকে জানি আমরা যে সন্তান আমাদের সবই সমান, হ্যাঁ একটু বেশি একটু কম, কিন্তু আমরা জানি কাছে যে থাকে তার থেকে দূরে যে থাকে তার বেশি টানটা আমাদের বেশি হয়। কিন্তু তুমি দূরে আছো কিন্তু সেই ভালোবাসাটা অর্জন করতে পারোই নি। আজ বললে না 14 বছর থেকে আমি বাবা মারা গেছে, মায়ের যে কি ভালোবাসা সেটা পাইনি। কেন পাওনি? ভালোবাসা তো ভালোবাসা দিলেই পাওয়া যায়, এটা আমি জানি যে তুমি ভালো হয়ে চলো, দেখবা ভালোবাসা আসবেই। মানুষ ভুল বুঝলেও হয়তো 2 বছর 3 বছর যে বুঝতে হবেই যে না মানুষটা ভালো ছিল। আর তুমি যদি খারাপ কর্ম করে ভালো হতে চাও, মানুষ এই 1-2 বছর পরে বুঝবেই যে তুমি খারাপ। কেন পাওনি? তুমি তো দূরে আছো বউ বাচ্চাকে নিয়ে, কেন মায়ের ভালোবাসা পাওনি? মা কেন যেতে চায় না? একবার মাকে জিজ্ঞাসা করেছো যে মা কেন যেতে চায় না? আর দ্বিতীয়ত মানে কল্লোলের মা হচ্ছে গ্রামের মানুষ, গ্রামে মানে খোলা মুক্ত পরিবেশে মানুষ। তোমার ওই যে আটকানো ঘরে তার দম বন্ধ হয়ে যায়, একই তো কথা বলতে পারে না, সেটা এক মানুষের দম বন্ধ হওয়া। দ্বিতীয় তোমার বাড়িতে টিভি নেই, যেটা মৌয়ের বাড়িতে আছে। মৌ কিন্তু সারাদিন আমরা জানি ভিডিও দেখে, ভিডিও করে, সেহেতু ও ব্যস্ত থাকে সংসারের কাজে বলো রিতে বলো, ব্যস্ত থাকে। কিন্তু কল্লোলও ব্যস্ত থাকে। টিভিটা নিয়েছে কে? প্রথম টিভিটা যেহেতু এরকম দপদপ দপদপ করতো, সেহেতু সেকেন্ড টিভিটা কিন্তু আবারও কিনে দিয়েছে শাশুড়ির জন্য, যে শাশুড়ির টাইম পাস হয়। হ্যাঁ ও বসে সন্ধ্যাবেলায় যদি টাইম পায় মুড়ি টুড়ি নিয়ে, চার বিস্কিট নিয়ে, ভাগ্নেটা আসে, ও আসে, কথা বলে, গল্প করে, বেশ টাইমটা ওর মতো থাকে, ওর মতো থাকে। কেন তুমি পাচ্ছ না মায়ের ভালোবাসা? কেন তুমি পাচ্ছ না শাশুড়ির ভালোবাসা? লোককে দোষ দিচ্ছ। নিয়ে যাও না, মো তো ছেড়ে দিয়েছে, মো তো বলছে যে নিয়ে যাও, রাখো, আমি দড়ি দিয়ে বেঁধে নেই। মো দড়ি দিয়ে বেঁধে রাখিনি বা বলেওনি যে তুমি যদি যাও আর আসতে পারবে না। যেতে দিয়েছে তো, কেন যাচ্ছে না? আমরা তো জানি যার কাছে ভালোবাসা পাই তার কাছে আমরা একবার শুধু একটু টুক বলুক আমরা চলে যাব। কেন যায় না? ময়ের কাছে রান্না করে খায়, ময়ের কাছে এটা করে খায়, ওটা করে খায়। আগে ছাগলকে নিয়ে প্রবলেম ছিল, ছাগলটা তো বোধহয় বিক্রি করে দিয়েছে বা দিবে। যে পোষ্যটা আছে ও চলে যাবে, নিয়ে যাক না। দরকারে কল্লোল রান্না বান্না করবে, করে তোমার দোকান খুলবে, এসে আবার কল্লোল রান্না করবে সন্ধ্যাবেলায়। হ্যাঁ ময়ের এখন একটু আরাম চাই। এরকম আমার ননদের জায়েরও হয়েছে, পুরো বেড রেস্ট ছিল, পুরো বেড রেস্ট। মেয়ে হয়েছে ফুটফুটে মেয়ে, মেয়েটা কাঁচ কাঁচ রং হয়েছে, কিন্তু দেখতে এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি কি বলবো। বাড়ির একদম এখন একটু আধো আধো পা ফেলতে শিখেছে, আধো আধো কথা শিখেছে, দাদা কাকা বাবা, মানে ডবল ডবল যে ওয়ার্ডগুলো সেগুলো শিখেছে। সেদিন ফোন করেছিলাম, শুনলাম তো। আর বিড়াল দেখলেই একদম ম্যাও ম্যাও করছে দেখছি, মানে কথা শুনি তো বোঝা যায় যে কি। আর ফটোগুলো পাঠায়, সে তো খুব মিষ্টি হয়েছে।
তো সারা দিন বেড রেস্ট করতে হতো। ননদের একটু কষ্ট হতো, বাবার বাড়ি মানে ট্রাভেল করা বারণ ছিল, তোমার বাবার বাড়ি যায়নি, 1 বছর বউটা গিয়েছিল না। তারপরে তোমার দাঁড়িয়ে রুটি বেলা বারণ, আটা মাখানো বারণ, শুধু খাও আর ঘুমাও, খাও আর ঘুমাও। মানে ও নিজেও বিরক্ত হতো যে দিদিভাই কাজ করছে, বলতে আমার ননদ কাজ করছে, আমি কিছু করতে পারি না। ও খুব করতো যে দিদিভাই তুমি কাজ করছো, আমি করতে পারি না। হয়তো বসে বসে একটু চেপে সবজিটা বানিয়ে দিত, আর হয়তো কাউকে খেতে দিতে হলে সেই মানে ওই যে থালায় তুলে, মানে নিচু হতো না কিন্তু, সেই একটু হাতে হাতে ধরে দিত, এইরকম টাইপের। ওটাই ওর কাছে হেল্প মুদ্রা হতো। কিন্তু ও পারতো না, কাচাকুচি, হ্যাঁ দাঁড়িয়ে হয়তো জামা কাপড়গুলো গুছাতো, বা বসে জামা কাপড়গুলো বিছনা পরে নিয়ে গুছাতো, এই হচ্ছে তার কাজ। সে কিন্তু দাঁড়িয়ে অনেকক্ষণ রান্নাও করতো না, রান্না এক ঘরে যাওয়াই বারণ ছিল আগুনের পারে। কিন্তু যাই হোক, 1 বছর আমার ননদেরও কথা ছিল যে ও তো অনেক বছর বিয়ে হলো, বা এদিকে ধরো 5 বছর 6-7 বছর বিয়ে হয়েছে। তো ননদের কথা ছিল বিয়ে হয়েছে অনেক বছর, মা হতে পারছে না, এবার অনেক ট্রিটমেন্ট করেছে অনেক, তারপরে তো IVF করে হয়েছে। যাই হোক, তো বলছে যে না একটু 1 বছর না আমার কষ্ট হবে। আমার ননদও কিন্তু কোথাও যায়নি 1 বছর কোথাও যায়নি। সেও কিন্তু আমার মানে শ্বশুরবাড়ি আসতো না। হয়তো সকালে এলেও সে রান্না বান্না কাজ কাম করে দিয়ে আসতো, বলতো এদের শুধু নিয়ে খেয়ে নিস। আর ননদের দেওরটাকে সেদিন বলতো তুই ঘরে থাক, আমি যাব, বিকেলে চলে আসবো। বিকেলে গিয়ে আবার সেই বেচারি রুটি মুটি ভাজতো। এই হচ্ছে IVF। খুব কষ্ট, ট্রিটমেন্ট করা খুব কষ্ট। সেহেতু যদি একটা বাচ্চা হয় মায়ের, তো হোক না, শাশুড়ির তো প্রবলেম হচ্ছে না, হচ্ছে ছোট ছেলের। আজকে পুরো মনে হচ্ছে খেয়ে বসেছে। আর দ্বিতীয়ত মানে দুজনাই এ পক্ষ থেকে বলছে এই বলো বলো, ও পক্ষ থেকে শুরু করছে হ্যাঁ ঠিক আছে হচ্ছে, আবার এরকম স্টোভে পাম্প চলছে। তাছাড়া টাটা।